আপনি ওনার কাছে কি বিবাদের নাম দিয়ে ওই আজকে নোটিশ করে গাছ থেকে তো একটা পাকা পড়লে তখন ভাঙলে একটা ব্যাপার। ছবি বেশি করে নেন। হ্যাঁ, ঘুম ভাঙাইতে পারতেছি না। মানে ওই যে আমাদের যে বীজটা ওটা এখনো কিন্তু পুষ্ট হয়নি। ভালো সবাই না, এই বিষয়ে যে আমের প্রকৃত মালিক তাদেরকে পাওয়া যায়নি। যারা গাড়ির যে চালক এবং হেল্পার আমরা তাদেরকে পেয়েছি আর কি। মালিকদের সাথে যোগাযোগ করেও আমরা যোগাযোগ করতে পারি নাই, কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি। আপনারা জানেন যে আমাদের সাতক্ষীরার আম খুবই বিখ্যাত এবং সারা বাংলাদেশে এটা যায়। এই সাতক্ষীরা প্রতি বছর আমের জন্য আমের কিন্তু একটা ক্যালেন্ডার করা হয়, একটা নির্দিষ্ট ডেট ফিক্স করা হয়, এই দিনে আমটা ভাঙা হবে। এই যে আজকে যে আম বাজারজাত করা হচ্ছে এটা 7 তারিখে ভাঙার কথা ছিল, কিন্তু আগেই ভেঙে ফেলছে। আপনারা দেখেছেন যে আমরা কিছু স্যাম্পল কেটেছি, যেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা এখনও পরিপক্ক হয় নাই। যেহেতু পরিপক্ক হয় নাই সেহেতু এই আম তো বাজারজাতকরণ করা যাবে না। আমি সংবাদ পাই যে এই আম জব্দ করা হয়েছে। আমরা যে আমাদের পাশে কৃষি অফিসারের লোক আছে, উনিও জানিয়ে আমরা যদি মনে করি যে এই আম বাজারজাতকরণের জন্য উপযুক্ত না এবং সমস্যা আছে তাহলে এটা আমরা ডিস্ট্রিক্ট করব। আমরা ওনাদের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি যে এটা এখনও পুষ্ট হয় না এবং খাওয়ার উপযোগী না। যেহেতু খাওয়ার উপযোগী না সেহেতু আমরা এটা ধ্বংস করবো, বিধিমূলক। ধন্যবাদ। এর আগে এখনো পরিপক্ক হয়নি। আমরা জানি যে কোনো প্রত্যেকটা ফলের যদি পরিপক্কতা না আসে সেগুলো খাওয়ার উপযোগী হয় না। আর যেটা ধারণা করা হচ্ছে যে এগুলো আপনার কেমিক্যাল দিয়ে ধারণা করা হচ্ছে পাঠিয়ে এটা বাজারজাতকরণ হচ্ছে, কিন্তু আমরা অলরেডি দেখেছি যে আমগুলো এখনও বীজের পরিপক্কতা টোটালি আসেনি। যেহেতু আমাদের আমের ক্যালেন্ডার করা হয়েছে 5 তারিখ থেকে আম ভাঙার কথা আমাদের বলা হয়েছে, সেজন্য আমরা এই আমগুলো জব্দ করার প্রেক্ষিতে আমরা এসে পরীক্ষা করে দেখেছি এবং আমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, কেটে দেখেছি যে প্রত্যেকটা আমই এখনও অপরিপক্ক। কি আম এটা? এটা গোবিন্দভোগ।